লাশ চুরি করতে চেয়েছিল রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। 1200 শতাব্দীর দিকে ইহুদি জগৎ থেকে কিছু ষড়যন্ত্রকারী লোক পরিকল্পনা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মোবারক চুরি করার, যাতে মুসলমানদের মনোবল ভেঙে যায়। ওই সময় সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন একজন ধর্মভীরু ও ন্যায়পরায়ণ মুসলিম শাসক, যিনি দামেস্ক ও আশেপাশের অঞ্চলে শাসন করতেন এবং ইসলাম রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সালাউদ্দিন আইয়ুবীর আগ্রজ এবং পথপ্রদর্শক হিসেবেও খ্যাত। সুলতান নুরউদ্দিন জঙ্গি এক রাতে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারবার দেখলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছিলেন, আমাকে এই দুই ব্যক্তি থেকে রক্ষা করো। তিনি এই স্বপ্ন বারবার দেখলেন এবং চিন্তিত হয়ে পড়লেন। পরে তিনি সবার পরামর্শ নিয়ে মদিনায় চলে যায় এবং সেখানে গিয়ে তদন্ত শুরু করে। তিনি মদিনায় গিয়ে দুজন সন্দেহভাজন ইহুদিকে, তারা মুসলিম পরিচয় দিয়ে সেখানে থাকতো, ওই দুইজন ব্যক্তিকে চিহ্নিত করেন। অনুসন্ধানে দেখা যায় তারা নবীজির রওজা মোবারকের নিচে সুড়ঙ্গ খুঁড়ে নিচ্ছিল। তাদের উদ্দেশ্য ছিল নবীজির মোবারক দেহ চুরি করা। তারা ধরা পড়লে তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হয় এবং সুলতান মসজিদে নববীর চারপাশে একটি শক্ত প্রাচীর নির্মাণ করেন, যেটা পাওয়া যায় সোনা গলিয়ে সে প্রাচীরটা তৈরি করা হয়েছিল, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করতে না পারে। এই ঘটনার মধ্য দিয়ে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রসুলের হিফাজতের জন্য কিভাবে সত্যিকার ইমানদার বান্দাদের মাধ্যমে কাজ করান। সুলতান নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহি আলাইহি এর আন্তরিকতা, স্বপ্ন, তাওয়াক্কুল এবং পদক্ষেপ মুসলিম ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত।